All right. So great. তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাদের লেকচার 16-এ। সো আমাদের ইন্টিগ্রেশন, যোগজীকরণ কিংবা ইন্টিগ্রাল ক্যালকুলাসের এই জার্নিতে আমরা 10.3 অনুশীলনের জন্য যে পরিমাণ আমাদের নলেজ রাখা দরকার, যত টাইপের ম্যাথ দিয়ে আসলে 10.3 এক্সারসাইজটা আসলে ফর্ম করেছে, সো সেই টাইপগুলো বা প্রত্যেকটা ম্যাথ আমরা মোটামুটি সে প্রত্যেকটা টাইপের ম্যাথ আমরা এই লেকচার আজকে শেষ করব। এবং পরবর্তী লেকচার থেকে ইনশাল্লাহ আমরা 10.3 এর বইয়ের প্রত্যেকটা ম্যাথ, ইচ অ্যান্ড এভরি ম্যাথ আমরা শেষ করেই আমরা এই সাবস্টিটিউশন মেথডটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা দারুণ কিছুই শিখবে এবং আমাদের ইনশাল্লাহ যে সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। ইন্টিগ্রেশনকে অনেকে ভয় পেয়ে থাকে, ভাইয়া অনেক বিশাল, মানে এটা বলা হয় মহাসমুদ্র বলা হয় যে গণিতের এত বিশাল পার্ট। তবে আমি যেটা বিশ্বাস করি, তোমরা যদি মানে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি, তোমরা যদি সাথে থাকো ইনশাল্লাহ ইন্টিগ্রেশনে কোনো আর ভয় কাজ করবে না। সো চলো আর বেশি কথাবার্তা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাসটা। আমরা আজকে একটা টাইপের ম্যাথ দেখাবো, অলরাইট? যে টাইপ দিয়ে ম্যাথ শুরু করব সেটা হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, যেটা একটু বিচিত্র ধরনের। কীরকম? ধরো এটার মধ্যে, এই টাইপটার মধ্যে এখানে একটা একটা সাইন থাকে, একটা সাইন এক্স থাকবে, এখানে একটা কজ এক্স থাকবে, আবার এখানে একটা সাইন এক্স থাকে, এখানে একটা কজ এক্স থাকে। শুধু তাই নয়, এরা যোগ অবস্থায় থাকা, মানে শুধু তাই নয়, এছাড়াও এদের সাথে একটা, ধরো এরা হচ্ছে যোগ অবস্থায় আছে এবং এরা ভগ্নাংশ আকারে পরস্পরের সাথে। ইন্টিগ্রেশনটা ঠিক এরকম, শুধুমাত্র এরা এভাবেই থাকে না, এদের সাথে দুইটা আলাদা আলাদা করে চলক থাকে। দেখো, আমি দুঃখিত, চলক নয়, এদের মধ্যে আসলে ধ্রুবপদ থাকে বা সহগ থাকে। উপরে ধরো থাকতে পারে পি কিউ আর, এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে, নিচে হচ্ছে এ বি সি। এটাকে ইন্টিগ্রেট করতে বলে ডিএক্স এর সাপেক্ষে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো না আমাদেরকে সচরাচর আমাদের যতগুলো নিয়ম শিখালাম এখন পর্যন্ত, ওইগুলো দিয়ে তুমি সহজে আসলে সলভ করতে পারবে না বা করা যায় না আসলে ইন জেনারেল এ ধরনের ম্যাথগুলোর জন্য। কীরকম থাকতে পারে ভাইয়া? পি কিউ আর কি? পি কিউ আর তোমার মনে করো 1 2 3 থাকতে পারে, যে কোনো একটা ধ্রুবপদ থাকতে পারে। তাহলে ভাইয়া এই ম্যাথগুলো যদি এভাবে না করা যায় তাহলে এটার প্রসেসটা কি? এই প্রসেসটা আমি তোমাদেরকে এখন শিখাবো, যে এই টাইপের যদি ম্যাথ আমাদের কাছে আসে বা এই ধরনের ম্যাথগুলো যদি আসে, সেটা আমরা আসলে কিভাবে সলভ করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের ম্যাথ আসলে আমি তোমাকে একটা ম্যাথ দিয়ে আগে শিখাই দিই জিনিসটা আসলে কীভাবে করতে হয়। দেন দেখবা এই টাইপের ম্যাথ আমরা যখন অনুশীলনীগুলো করতে যাব, খুবই ইজিলি তুমি সলভ করতে পারবে। তখন দেখবা যে আমি জাস্ট করে গেলেই তোমরা বুঝতে পারবা। আমি একটা ম্যাথ তুলি এই টাইপের জন্য। দেখো, একটা ম্যাথ হচ্ছে এরকম, cos x প্লাস cos x প্লাস 2 sin x, আর কিছু নাই। আর আরেকটা আছে আমাদের এখানে sin x প্লাস 2 cos x, অলরাইট, dx। সো i ইজ ইকুয়াল টু আমাদের এটা দেওয়া আছে, হ্যাঁ, আমাদেরকে ধরি i ইজ ইকুয়াল টু এটা। এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করবো? এই ম্যাথটাকে সলভ করার আগে আমাদেরকে কিছু কাজ করে নেওয়া লাগবে। এই টাইপের ম্যাথ যদি আসে, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে লবে, দেখো তো উপরে যা থাকে, উপরে যা থাকে, লবে যা থাকে, সেটা ইজ ইকুয়াল টু, আগে ম্যাথের প্রসেসটা হচ্ছে লব ইজ ইকুয়াল টু, আমাদেরকে আগে এভাবে একবার ইয়া করবা, এখানে হচ্ছে হিসাবটা এরকম যে হরে যে থাকে সে আগে লিখবা, হরকে দুইবার লিখবা, আর এখানে হচ্ছে এভাবে লিখে দিবা। এখন একটা কাজ হচ্ছে, একবার হরের সাথে এল গুণ করবা, পরের বার হরের সাথে এম গুণ করবা, তবে হরের সাথে না, হরের ডেরাইভেটিভের সাথে। হরকে একবার ডিফারেন্সিয়েট করলে যা আসবে সেটা, আর এখানে একটা এন দিয়ে রাখবা। এটা ধরে তোমাকে যে কাজটা করতে হবে, এই যে এল এম এন এর সহগ সমীকৃত করবা, এখানে হরের এদের সহগ সমীকৃত করে আমরা একটা পর্যায়ে গিয়ে এল এম এবং এন এর মানটা নির্ণয় করব। একটু কনফিউজিং লাগতেছে, তাই না? দেখো আমি ম্যাথটা কীভাবে করি। তো আমাদের সিস্টেমটা কি? লব ইজ ইকুয়াল টু আমাদেরকে এটা
ধরতে হবে, তাই না? সো চলো শুরু করি। লবকে এখানে আমাদের কাছে আছে, ধরি cos x প্লাস 2 sin x ইজ ইকুয়াল টু এল ইন্টু হর কে আছে সাইন প্লাস 2 cos x এম ইন্টু ডিডিএক্স অফ হর। আমি একটু লিখে রাখি হবে যে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 2 cos x প্লাস এন। ভাইয়া এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি, আমার কাছে আসে cos x প্লাস 2 sin x ইজ ইকুয়াল টু এল ইন্টু সাইন এক্স প্লাস 2 cos x, দেন এম এর মতো থাকুক। একে যদি ডিফারেন্সিয়েট করি আমাদের সাইন এক্সকে করলে কত হয় cos x কে করলে -2 sin x, এটা আসুক প্লাস এন। এবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কি গুরুত্বপূর্ণ কাজ? আমরা সাইন এক্সগুলোকে আলাদা করার চেষ্টা করব। তাহলে ব্যাপারটা কীরকম হয় দেখো তো, বা cos x প্লাস 2 sin x ইজ ইকুয়াল টু এল ইন্টু সাইন এক্স বা এল সাইন এক্স প্লাস টোয়াইজ এল cos x প্লাস এম cos x মাইনাস টোয়াইজ এম সাইন এক্স প্লাস এন। আচ্ছা, লাইফ কি ব্লার হয়ে যাচ্ছে না? ঠিক আছে, এইটুকু। এবার আমি কি করবো জানো? সহগ সমীকৃত মনে আছে কিনা তুমি একবার বলো তো। তোমার যদি মনে নাও থাকে আমি তোমাকে আবার বুঝাই দেবো, সমস্যা নেই। দেখো কি করি এবার। এটা কি আমি যে কাজটা করব সেটা হচ্ছে cos x প্লাস 2 sin x ইজ ইকুয়াল টু, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে সাইনের সহগ কারা কারা তাদেরকে আমি ডাকি। সাইন তোমার সহগ কে কে আছে তাদেরকে এদিকে আসতে বলো। সাইন বললো আমার সহগ আছে এল এবং মাইনাস টোয়াইজ এম। খুব ভালো কথা। আমি এবার কসকে বললাম কস তোমার সহগ কে কে আছে আমাকে বলো তো। এখন দুঃখিত, cos x, হ্যাঁ cos x ইন্টু cos x তোমার সহগ কে কে আছে তুমি একটু ডাকো। cos x এর সহগকে ডাকলাম, cos x বললাম আমার সহগ শুধুমাত্র টোয়াইজ এল প্লাস এম, আর এন একা বসে আছে এই পাশে। এবার আমি বলি সহগ সমীকৃত জিনিসটা কি। সহগ সমীকৃত হচ্ছে যে নদীর এই পারে cos x এর যে পরিমাণ সহগ, নদীর ওই পারেও cos x এর যে সহগটা, যদি নদীর এই পারে cos x এবং ওই পারের cos x এর সহগগুলো সমান সমান থাকে, একে বলা হয় সমীকৃতকরণ। তাহলে এই যে সমীকরণ মানে সমান এই পারে বা নদীর এই পারে sin x এর সহগকে তুমি লিখবা এরকম যে ডট 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 ডট, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। তুমি লিখবা এরকম 1 নং এর সহগ সমীকৃত করে পাই। 1 নং এর সহগ সমীকৃত করে পাই। ভাই এটা কিভাবে করা যায়? cos x তোমার সহগ কে আছে এই পাশে আছে আমার হচ্ছে 1। ভালো কথা। এখানে তুমি এটাও লিখতে পারো 1 নং এর এখানে হচ্ছে cos x এবং sin x এর সহগ সমীকৃত করে পাই। তাও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। লিখে রাখতে পারো যে 1 নং এর sin x ও cos x এর সহগ সমীকৃত করে পাই। অলরাইট, সো দেখো cos x তোমার সহগ কে আছে? এ বললো 1। ওই পাশের cos x এর সহগ কে বলো তো? টোয়াইজ এল প্লাস কত? এদিকে হচ্ছে m। খুব ভালো কথা। এটাকে আমি আরেকটা ইকুয়েশন দিই, ডট 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 2 নাম্বার। sin x তোমার সহগ কে? sin x বললো আমাকে আমার সহগ তো 2। ওই পাশে sin x জিজ্ঞেস করলাম তোমার সহগ কে? বললো হচ্ছে আমার সহগ হচ্ছে l মাইনাস টোয়াইজ n। এই জিনিসটাকে বলা হচ্ছে সহগ সমীকৃতকরণ। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এখন আরেকটা কাহিনী আছে ভাই, এখন n কোথা থেকে আসলো? এখন n এর এদিকে কোনো অস্তিত্ব নাই, এদিকে শুধুমাত্র n আছে। তার মানে আমি বলতেই পারি n ইজ ইকুয়াল টু আমার কাছে 0। খুব ভালো কথা। এখন চিন্তা করে দেখো তো, এই দুটো জিনিস আমরা যদি সলভ করি, এই দুটো জিনিস সমাধান করে আমরা l এবং m এর মানটা বের করতে পারবো না? তাহলে চলো l এবং m এর মানটা বের করলে আমার কাছে কত আসে আমি একটু ক্যালকুলেটর দিয়ে করি। আমি একটু ক্যালকুলেটর দিয়ে বসিয়ে করি এদের। আচ্ছা সমস্যা না, আমি ক্যালকুলেটর লাগবে না, আমি এদেরকে নর্মাল নিয়মেই করি। 2 নাম্বারটা হচ্ছে আমার কাছে টোয়াইজ এল প্লাস এম ইজ ইকুয়াল টু 1। এটাকে আমি 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমার কাছে আসে টোয়াইজ এল মাইনাস 4m ইজ ইকুয়াল টু, আর এখানে আসে কত? 2 দিয়ে গুণ করলে 4।
খুব ভালো কথা। এটাকে যদি বিয়োগ করি আমার কাছে আসে 5m, আর বিয়োগ করলে এখানে আসে হচ্ছে -3। তাহলে আমার কাছে m এর মান কত আসে বলো তো? m এর মান আসে -3/5। অলরাইট, এবার আমি দেখি m এর মানটা এখানে একটু বসাই দেখি কত আসে। তাহলে অতএব এখানে বসাই দিই। তাহলে অতএব এখানে যদি বসাই 1 ইজ ইকুয়াল টু টুয়াইজেল মাইনাস 3/5, অ্যান্ড দেন আমরা যে কাজটা করব, টুয়াইজেল ইজ ইকুয়াল টু 1 প্লাস 3/5। অতএব এখান থেকে আসে হচ্ছে টুয়াইজেল ইজ ইকুয়াল টু 8/5। অতএব এল ইজ ইকুয়াল টু 4/5 আসে। তাহলে আমরা যে কাজটা করতে পারি এখন পর্যন্ত, আমরা যেটা পেয়েছি এটা একটু লিখে রাখি। আমি পাই এল ইজ ইকুয়াল টু পেয়েছি হচ্ছে 4/5, আমি এম ইজ ইকুয়াল টু পেয়েছি -3/5। আমি জিজ্ঞেস করছি না তোমরা বুঝতেছো কি না, কারণ হচ্ছে যে অলরেডি আমার এখনো ম্যাথ করা শেষ হয়নি, অনেকটা পার্ট এখনো বাকি। যে কারণে বলেছিলাম এই ম্যাথটা এক্সেপশনাল এবং ফার্স্টে করাচ্ছি, কারণ এ ধরনের ম্যাথ আসলে এটা হয়তো বা 4 নাম্বারে আসবে অথবা অ্যাডমিশনে আসবে। অলরাইট, এই কারণে এটা একটু শিখে রাখো, তাহলে কাজে লাগবে। সো ভালো কথা, তাহলে আমরা এই দুটো জিনিস এখান থেকে আই গেস এল এবং এম এর মানটা আমরা বের করতে পেরেছি। এখন যে কাজটা হবে তোমার, একদম প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে এল এবং এম এর মানটা এখানে বসায় দেয়, এই যে এই সমীকরণে বসায় দেওয়া। তাহলে আমরা বসাই দিই, দেখি চলো কীরকম আসে দেখতে জিনিসটা। চলো বসাই দিই। যদি বসাই দিতে পারি, যদি আমরা বসাই দিই তাহলে লিখো, তাহলে cos x প্লাস 2 sin x ইজ ইকুয়াল টু, আমি এখানে বসাবো, বুঝছো? তাহলে আমি যদি লিখতে পারি sin x ইন্টু এল এর মান কত 4/5 মাইনাস 2 ইন্টু 3/5। এটা দেখালাম, মাইনাস তো মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এম এর মান তো এটা, প্লাস cos x 2 ইন্টু এল এর মান কত 4/5, আর প্লাস এম এর মান কত, এম এর মান হচ্ছে -3/5 বা 3/5, এন এর মান 0। আমার কাহিনীটা কি, এটা কেন করেছি? মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের হিসাবটা হচ্ছে এইটা আমাদের কাছে গ্যাঞ্জাম করে, কারণ এটা হচ্ছে আমাদের কাছে একটু অন্যরকম রাশি। সো আমরা চেষ্টা করেছি উপরটার সাথে নিচেরটার একটু আমাদের অ্যাসিমিলেশনটা আনার। কেন করেছি এক্ষুনি বুঝতে পারবা। দেখো, তাহলে এটাকে আমি যদি হিসাব করে লিখি তাহলে আমাদের কাছে আসে, এটাকে হিসাব করলে কত আসে, এটা আসে 6, এটাকে আসে হচ্ছে cos x প্লাস 2 sin x ইজ ইকুয়াল টু, আমাদের কাছে এটা তো হিসাব করলে এরকম আসার কথা, 6 আসে 10 2 sin x। ওয়েট, আমি কি এখানে কোথাও ঝামেলা হয়েছে কিনা একটু দাঁড়াও। আচ্ছা, অলরাইট, জিনিসটা আমরা এখানে না এনে আমরা এখানে বসাই, এটা একটু ঝামেলা হয়েছে। এখানে ডিরেক্টলি না বসায় আমরা এই লাইনে বসাবো, হ্যাঁ। এল এর মানটা কত আমাদের 4/5 sin x প্লাস 2 cos x, এম এর মানটা কত -3/5 cos x মাইনাস 2 sin x। একটু পরে বলছি এটা কেন করলাম এভাবে, আর এন এর মান তো 0, এটা লেখার দরকার নাই। তার মানে আলটিমেটলি আমরা cos x এটা একটা মান পেয়ে গেলাম। এবার আমরা একদম ইন্টিগ্রেশনে চলে যাই। i ইজ ইকুয়াল টু কত আছে এটা নিয়ে কাজ করি, চলো খেলা শুরু। i ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি cos x প্লাস 2 sin x sin x প্লাস 2 cos x and dx। এটার মান কত বের করেছি, এই যে এটা। তাহলে বসাই, i ইজ ইকুয়াল টু 4/5 sin x প্লাস 2 cos x, এইটুকু দেখো, মাইনাস 3/5 cos x মাইনাস 2 sin x ডিভাইডেড বাই কত, sin x প্লাস 2 cos x, এখানে একটা dx ছিল, দেখো এখানে একটা dx ছিল। এবার দেখো তো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না? দেখো তো 4/5 ইন্টিগ্রেশন অফ
sin x plus 2 cos x divided by sin x plus 2 cos x dx লেখা যায় মাইনাস 3/5 এটাকে বের করে রাখছি আর এখানে দেখো cos x minus 2 sin x plus 2 cos x dx আমরা এভাবে লিখতে পারি। এবার চিন্তা করে দেখো উপরে যা আছে নিচে তা আছে, ঘুরে ফিরে আমরা যদি এটাকে যদি সাজিয়ে লিখতে যাই, দেখো এই জিনিসটা নাথিং আদার দেন 4/5x থাকে শুধুমাত্র, এটা যেহেতু 1 হয়ে যায় কাটাকাটি গিয়ে। আর একটু যদি সামান্য তোমার খেয়াল করো, তুমি দেখো sin x কে আমি যদি ডিফারেন্সিয়েট করি আসে cos x, 2 cos x কে আমি যদি ডিফারেন্সিয়েট করি -2 sin x। আমি তোমাদেরকে এটা শিখিয়েছিলাম না আগে, দেখো তো নিচে যদি ফাংশন অফ x থাকে এবং উপরে যদি ফাংশন অফ x এর ডেরিভেটিভ থাকে, ওকে যদি আমি পুরোটা ইন্টিগ্রেট করি আমার কাছে ভ্যালুটা কত আসবে বলো তো? ln ফাংশন অফ x যা আছে তার মডুলাস প্লাস c, একটু আগে শিখিয়েছিলাম না 2-1টা লেকচার আগে। তাহলে তুমি এবার বলো এটা কি তোমার কাছে কঠিন কিছু? আমি যদি বলি এটার আনসার আসবে 5/3 ln নিচে যা আছে তা অ্যান্ড এরই মধ্য দিয়ে আমাদের এই ম্যাথটা শেষ হলো। এবার চিন্তা করে দেখো তো এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। ভাইয়া আপনার সব ক্লাসগুলো দিবেন একটু লিঙ্ক হিসেবে। আমার অলরেডি আচ্ছা ডান দিকে লেখা দেখা যাচ্ছে না, না আমি একটু দাঁড়াও, আমি এক্সট্রিমলি সরি, আমার ফ্রেমটা কেন এমন করলো, একটু দাঁড়াও, আচ্ছা একটু দাঁড়াও। আজকে ফ্রেমের বাইরে লেখা হয়ে গেছে তাই না? এগুলো একটু দেখে নাও, হ্যাঁ আশা করি এখন দেখা যাচ্ছে। আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। কোল সো সবগুলো ক্লাসের লিঙ্ক অলরেডি আমাদের অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে, লেকচার 10 পর্যন্ত প্রবাবলি, বাকি লেকচারগুলো আমি অ্যাড করে দিব হ্যাঁ ইন দ্য মিন টাইম। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছো। সো এই ম্যাথটা অনেক বড়, আসলে একটু বড় বলতে কি এটা একটু টেকনিক্যাল ম্যাথ, বড় কিন্তু আসলে ইন্টিগ্রেশন না, বড় হচ্ছে যে ওই যে এটা একটু ওই রকমের ম্যাথ, এটাকে আমি বলি কি হচ্ছে বারবিকিউ টাইপ, হ্যাঁ এটাকে তোমার নাম দিতে পারো বারবিকিউ ম্যাথ। কেন বারবিকিউ ম্যাথ বললাম বলি, আমরা যখন মাংস মানে একটা বারবিকিউ করতে যাই, বারবিকিউ পার্টিতে আসলে কী দরকার হয় দেখো তো, মানে বারবিকিউ করাটা ওই রান্না করাটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, কঠিন কাজ হচ্ছে ওই যে মাংসকে মেরিনেট করা, কেটে আনা, ওই জিনিসগুলো করা। সো তোমার কাজ কি দেখো, তোমাকে এই ফাংশনটা দেয়া আছে, ফাংশনটা দুইটা পার্ট, উপরে একটা পার্ট নিচের একটা পার্ট, তোমার কাজটা হচ্ছে উপরের পার্ট ইজ ইকুয়াল টু এল, এই যে নতুন করে মশলা দিচ্ছ, এই যে মশলা মশলা আগে মাখাই নিচ্ছ, আগে মেরিনেট করে নিচ্ছ, মেরিনেট করে এই যে তুমি এর উপর বসাই দিলা, কি বলে কয়লার উপর বসাই দিলে, এই যে তোমার মাংস হইতে বেশি কষ্ট না, বা তোমার হইতে বারবিকিউ হইতে বেশি কষ্ট না, এই যে মেরিনেট করাটাই একটু ঝামেলার না আসলে, এটা সিস্টেম বুঝে গেলে তোমার কাছে আশা করি সমস্যা হবে না। তো আমি জিনিসটা আরেকবার রিপিট করি, হ্যাঁ এই ধরনের ম্যাথ আসলে ভাইয়া আমি বুঝতেছি না এটাকে আমি কি করবো, আমি সাবস্টিটিউট করলেও আমার কাছে জ্ঞানজাম, দেখো এটাকে যদি আমি যে প্রসেসগুলো এখন পর্যন্ত শিখাইছি সবগুলো প্রসেস ফেল করতেছে, এই ম্যাথটা আমি পারতেছি না, এটা আসলে কীভাবে করে। এরকম যখন ম্যাথ আসবে দেখো এই যে এই ফরম্যাট, চিন্তার কোনো কারণ নেই, উপরে হচ্ছে এরকম আলাদা আলাদা সহগ, নিচে হচ্ছে আলাদা আলাদা সহগ, এরকম যখন আসবে ফরম্যাটটা, তুমি একটা কাজ করবা, উপরে যে থাকবে সেটা ইজ ইকুয়াল টু এল ইন্টু নিচেরটা এল ইন্টু হর এম ইন্টু ডিডিএক্স অফ হর, আর আরেকটা এন ধরে নিবা, ধরে এবার এদেরকে তুমি করে দাও, এখান পর্যন্ত এটাকে সামলাও, সামলায়ে পরবর্তী স্টেপগুলো তুমি করবা, কারণ তোমার এল এবং এম এর মান বের করা লাগবে। কেন? ওই যে আমাকে সহগ সমীকৃত করা লাগবে, সহগ সমীকৃত করে তুমি কি করবা, এল এবং এম এর মান বের করবা, করে ওই যে সেকেন্ড লাইনে মানটা বসাবা, সেকেন্ড লাইনে মান বসায় যখন ফেলছো তোমার ম্যাথ শেষ, চিন্তার কোনো কারণ নাই। কি কাজ করবা, উপরেরটা ইজ ইকুয়াল টু ভ্যালু বসাই দিবা, যে মানটা এতক্ষণ এত কষ্ট করে বের করলাম বসাই দিবা, বসাই দিয়ে দেখবা যে তুড়ি মেরে ম্যাথটা শেষ হয়ে যাবে, এই যে উপরেরটার সাথে এটা তো কাটাকাটি চলে যায়, আর এই পার্টটা দেখবা নিচেরটা ইজ ইকুয়াল টু এটা চলে আসে, খুব ইজিলি ম্যাথটা শেষ হয়ে যায়। আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে তোমরা একটু বলো বুঝতে পেরেছো কিনা এটা। আমি আর ওই পাশে লেখার মানে না লেখার চেষ্টা করব, ওই পাশে কিছু জিনিস মিস হয়ে গেছে দেখা যাচ্ছে, ফ্রেমে আসতেছে না। আশা করছি বুঝতে পেরেছো।
গ্রেট। সো এরপরে ম্যাথগুলো আর চিন্তা নেই, এরপরে ম্যাথগুলো সহজ এবং ছোটোখাটো ম্যাথ। এটা একটু বড় ম্যাথ ছিল, এই কারণে ফার্স্টে দিয়ে দেখাই দিলাম, কারণ মানে তোমাদের অ্যাটেনশনটা যাতে থাকে এই ম্যাথটার উপরে, বা তোমাদের মনোযোগটা থাকে আর কি। সো চলো আমরা এরপর হচ্ছে কিছু ম্যাথ দেখব। এগুলো হচ্ছে এরপরে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ, তবে এত পেঁচানো না বা ঝামেলার না। অলরাইট, সো এদের মধ্যে আসলে কোন কোন আকার বা কোন কোন স্টাইল থাকে একটু দেখাই দিই। এখন যে ম্যাথগুলো করাবো এগুলো হচ্ছে প্রথমে এরকম থাকে, ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকে, মানে বা 1/, ধরতে পারো এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি, এবার উপরে কিছু নাই, অথবা এই খালি থাকবে, অথবা এরকম থাকে এ প্লাস বি সাইন এক্স, অথবা এরকম থাকে এ প্লাস বি কজ এক্স, এরকম থাকে। হ্যাঁ, এর মধ্যে তোমার যদি যে কোনো একটা বা যে কোনোটা থাকে, তবে আমাদেরকে কিছু জিনিস দিয়ে আসলে প্রতিস্থাপন করা লাগে এই জিনিসটাকে। হ্যাঁ, কিছু জিনিস দিয়ে প্রতিস্থাপন করা লাগে। সো আমি তোমাদেরকে একটু সূত্রগুলো আগে একটু দেখাই দিই। আমরা যখন পড়েছিলাম ম্যাথ যখন করেছিলাম বা ট্রাইগোনোমেট্রি T40 যখন পড়েছিলাম, আমাদের কিছু সূত্র ছিল। কি সূত্র ছিল? আমরা লিখতে পারতাম সাইন টোয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 2 tan x মাইনাস 1 প্লাস tan স্কোয়ার এক্স, আমরা এটা লিখতে পারতাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের ফর্মুলা ছিল, সেটা হচ্ছে cos x ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার এক্স। দুঃখিত, এটা cos টোয়াইজ এক্স হবে। হ্যাঁ, আমি ফর্মুলাগুলো তোমাদেরকে অলরেডি আমি T40 শিখিয়েছি। T40 কি, আমার একটা লেকচার আছে যেখানে কিনা ট্রাইগোনোমেট্রি সবগুলো গুরুত্বপূর্ণ সূত্র এখানে প্রতিপাদন করে দেওয়া আছে। এখন কাহিনী দিকে দেখো তো, এখানে আছে টোয়াইজ এক্স, এখানে হয়ে গেল এক্স, তার মানে এখানে যা আছে তার অর্ধেক হয়ে যাচ্ছে এখানে এসে, এখানে যা আছে তার অর্ধেক হয়ে যাচ্ছে এখানে এসে, এখানে যা আছে তার অর্ধেক হয়ে যাচ্ছে এখানে, এখানের অর্ধেক হয়ে যাচ্ছে এখানে। তাহলে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এটাকে এভাবে লিখি, সাইন এক্স ইজ ইকুয়াল টু 2 tan, এখানে যা ছিল তার অর্ধেক হয়ে গেছে। এটার ক্ষেত্রে কি হতে পারে? এটার ক্ষেত্রে সিম্পলি তুমি যে কাজটা করবা, ধরো এটা যদি এভাবে লিখি 1 প্লাস tan স্কোয়ার, টোয়াইজ এক্স ছিল এক্স হয়েছে, এক্স থাকলে কি হবে? এক্স বাই টু, এক্স থাকলে এক্স বাই টু। অলরাইট, সো তারপর এখানে কি লেখা, এখানে হচ্ছে আবার দেয়া আছে কজ টোয়াইজ এক্স, তো আমি লিখলাম কজ এক্স। কজ এক্স থাকলে কি হবে? সিম্পলি এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স অর্ধেক হয়ে গেছে, সো 1 মাইনাস ট্যান স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার। সো এখানে কি হবে? সিমিলারলি এক্স বাই টু, এক্স বাই টু। তো ভাইয়া এটা কেন করালেন, এটার দরকারটা কি? এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের ম্যাথ বা এই টাইপের কোনো কিছু থাকলে আমরা আগে যে কাজটা করব সেটা হচ্ছে সাইন এক্সকে 2 tan x বাই 2 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 এটা দিয়ে প্রতিস্থাপন করব, যে মানে প্রতিস্থাপন করে দিব, সাবস্টিটিউট করে দিব। আর এই যে cos x কে 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 দিয়ে প্রতিস্থাপন করব। তার মানে আমি এটা দিয়ে প্রতিস্থাপন করলে আমার একটা, দেখো এই ম্যাথটা এমনি বিচ্ছিরি লাগতেছে, কি না কি করব কিছু মাথায় আসতেছে না। যখন আমরা প্রতিস্থাপন করব তখন আমরা একটা দিশা পাবো বা আমরা একটা পথ পাবো, পথ খুঁজে পাবো এই ম্যাথটার জন্য। সো তাহলে আমরা একটা ম্যাথ দেখি। হ্যাঁ, আমি তো এখন মাত্র পথ দেখাই দিলাম, মানে সূত্র দেখাই দিলাম। সো ম্যাথগুলো কীভাবে করতে হবে চলো সেটা একটু দেখাই। সো শুধুমাত্র তাই না, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে tan x বাই 2 ইজ ইকুয়াল টু আমাদেরকে জেড ধরে নিতে হবে আর কি, ইজ ইকুয়াল টু আমাদের জেড ধরে ম্যাথটা অ্যাপ্রোচ করতে হবে সিস্টেম। তো আমি ম্যাথ দেখাই আগে, তারপর হচ্ছে আমি এগুলো নিয়ে আলোচনা করি জিনিসগুলো কীভাবে এক্সিকিউট করতে হয়। ম্যাথটা দেওয়া আছে যা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ওভার 3 sin x প্লাস 2 cos x প্লাস 5, অসাধারণ। এটা দেয়া আছে, এটা ইজ i ইজ ইকুয়াল টু এটা। তো তাহলে এটা দিয়ে কি করা লাগে, আমি যেটা বলেছিলাম, dx 3 sin x কে কাকে দ্বারা প্রতিস্থাপন করব? 2 tan x বাই 2 1 প্লাস tan x স্কোয়ার ডিভাইডেড বাই 2, আবার প্লাস 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2
1 plus tan square x by 2. Alright, I hope this makes sense. Alright, so এটুকু আমরা লিখতে পারি। এটুকু নিয়ে সি নিয়ে তো আমাদের কোনো ইয়া নেই, সি তো না, এখানে ছিল 5। অলরাইট, সো এবার আমরা যে কাজটা করতে পারি এখানে, আমাদের যে কাজটা করা উচিত, তো তোমরা একটা কাজ করতে পারো, যদিও এখানে আরেকটা লাইন এক্সট্রা অ্যাড করে দিতে পারো যদি টিচারকে আরেকটু খুশি করতে চাও। এখানে লিখে রাখতে পারো 3 sin 2 into x by 2 plus 2 cos 2 into x by 2, একই জিনিস, 2 into x by 2 মানে x। না লিখলেও খুব একটা বেশি সমস্যা নেই, টিচারকে খুশি রাখতে চাইলে এটা লিখতে পারো, সমস্যা নেই। অলরাইট, এখন আমরা কি করব দেখো, এখন আমাদের কাজটা কিন্তু খুবই সিম্পল হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ নিচের পার্টটুকু 1 plus tan square x by 2, এখান থেকে তারপর যে কাজটা করে লসাগু করলে কি হয়, 6 tan x by 2 plus 2 minus 2 tan square x by 2, and then 5 into, দেখো 5 into 1 plus এত, তার মানে 5 plus 5 tan square x by 2, আর উপরে তো যথারীতি কে ছিল, dx বাবাজি বসে আছে। এবার আমাদের কাজ আছে, উপরের পার্টটুকু একটু মুছে দেই, এটুকু কাজ তো আমাদের শেষ। প্রথম কাজ কি, এই ধরনের ম্যাথ আসলে আগে সাবস্টিটিউট করে দিতে হবে, যা আছে তাই আমাদের সাবস্টিটিউট করে দিতে হবে। তারপর দেখি এখানে সিস্টেম কি আসছে আমাদের কাছে। ইন্টিগ্রেশন এখানে আসে হচ্ছে 3 tan স্কোয়ার, দুঃখিত 1 over 1 plus tan স্কোয়ার x by 2, আর এখানে আসে 3 tan স্কোয়ার x by 2 হিসাব করলে, প্লাস 6 tan x by 2, আর এখানে আসে প্লাস 7, অলরাইট, and dx। অলরাইট, ওয়ালাইকুম আসসালাম মনোয়ার হোসেন, গ্রেট। সো এখানে আমি তাহলে কি কাজটা করতে পারি, এখানে আমার কাজটা না খুব সিম্পল। ছোটোবেলায় সূত্রটা পড়ে আসছো না, যে 1 plus tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, এটা মনে না থাকলেও ওইটা মনে থাকার কথা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওই ফর্মুলা থেকেই। তাহলে আমি যদি এখানে এটা লিখে দেই যে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স আর 3 ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 6 ট্যান এক্স বাই 2 প্লাস 7, তুমি কি রাগ করবা বলো তো? দেখো খুব সিম্পল জিনিস, যদি আমি এভাবে লিখি তুমি কি রাগ করবা? যদি রাগ না করে থাকো তাহলে আমি এবার একটা কাজ করব, এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই পাশে করি। হ্যাঁ, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে ধরি tan x বাই 2 ইজ ইকুয়াল টু জেড। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করলে খুব সিম্পল, কি tan x বাই 2 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার কাছে আসবে সেক স্কোয়ার এক্স বাই 2। এক্সের সাথে কি আছে বলো তো, হাফ গুণ আছে। ডিফারেন্সিয়েশনে গুণ থাকলে কি করতে হয়, তাকে আমাদের সামনে নিয়ে আসতে হয়, হাফ। আর এখানে dx ইজ ইকুয়াল টু dz, আমি প্রতিস্থাপন পদ্ধতিতে আগে শিখিয়েছি। তাহলে অতএব তোমরা যেটা লিখতে পারো সেটা হচ্ছে অতএব sec স্কোয়ার এক্স বাই 2 dx ইজ ইকুয়াল টু 2dz। অলরাইট, দেন আমরা উপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ টোয়াইস dz ইজ ইকুয়াল টু, কারণ এটুকু মানে কি বুঝিয়েছি যে টোয়াইস dz, 3z স্কোয়ার প্লাস 6z প্লাস 7। অলরাইট, আমার এখানে কি কোনো প্লাস মাইনাস নিয়ে কোনো হিসাব নিকেশ আছে নাকি আবার? না, আশা করছি নাই। অলরাইট, এবার হিসাব আমাদের খুবই সহজ। এবার আমাদের হিসাব নিকেশ আমাদের জন্য খুবই সহজ। যে কাজটা করবো সেটা হচ্ছে এই 2টাকে বাইর করে নিয়ে আসবো, বের করে নিয়ে আসলে আমার কাছে থাকে ডিজেড। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এই স্টাইলের ম্যাথ যদি আসে কি করতে হয়, আগে যেটার উপর দ্বিঘাত থাকে, যেটার সাথে দ্বিঘাত থাকে তাকে একা করে দিতে হবে। একা মানে কি, তার কোনো সহগ থাকবে না। তাহলে আমি এখান থেকে কি করব, 3 কমন নিব এ ধরনের ম্যাথ আসলে, এই স্টাইল থাকলে আর কি। সো এখানে কি করা লাগে, জেড স্কোয়ার প্লাস টোয়াইস জেড প্লাস 7/3। ম্যাথটা এখন একবার খুবই সাটেল হয়ে যাবে। দেখো 2/3
ডিজেড, এটা কি আমার ফ্রেমের বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, অনেকটা বাইরে চলে যাচ্ছে, আমি আর এই পাশে লিখবো না। এটা হচ্ছে 2 ইন্টু ডিজি, জাস্ট আমি 3 কমন নিয়েছি পুরোটা থেকে, সেটা আছে জেড স্কোয়ার প্লাস টোয়াইস জেড প্লাস 7/3। এবার আমি যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে 2 ইন্টু 2/3 লিখবো, ডিজি তার মতো থাকুক। এখন এখানে আছে কি জেড স্কোয়ার, এটাকে আমি বর্গ রাশি করার চেষ্টা করব। বর্গ রাশি কীরকম? জেড স্কোয়ার আছে, খুব ভালো কথা, প্লাস টোয়াইস জেড ইন্টু 1 আছে, এই কারণে আমার কি লাগবে, বর্গ করতে হলে একটা 1 স্কোয়ার লাগবে। দিস ইজ ফাইনাল। কিন্তু দেখো 1 স্কোয়ার কিন্তু আমার কোনো ক্ষমতা নাই এখানে 1কে নিয়ে আসার, বাট তবুও আমি আনছি। যেহেতু আনছি, আমি কি এটা পাপ করছি না? অন্যায় করেছি। যেহেতু অন্যায় করেছি, অন্যায়ের জন্য কি করতে হবে, আমাকে একটা প্রায়শ্চিত্ত করা লাগবে। এই কারণে একটা -1 দিয়ে দিয়েছি, কারণ এক্সট্রা আমি এনেছিলাম, আমাকে আবার মাইনাস করা লাগছে। সো মাইনাস করে দিলাম। আবার আগে কে ছিল? 7/3 ছিল। নাও আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2/3, এই যে ডিজেড, আর এখানে থাকে জেড প্লাস 1 হোল স্কোয়ার, এখানে থাকে হচ্ছে আমাদের 4/3। এই 4/3কে আমরা এভাবে লিখতে পারি 2/√3 হোল স্কোয়ারের রূপে লিখতে পারি, মাইনাস না, এটা প্লাস হবে, এভাবে লিখতে পারি। এভাবে লিখলে তুমি বলো তো, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ফর্মুলাটা কি। এটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে 1/a 2/3 ইন্টু 1/a, এ মানে কত? 2/√3। এটা 1/a tan ইনভার্স x/a, এক্সকে এখানে, এক্স হচ্ছে এখানে z+1 ডিভাইডেড বাই 2/√3। সো 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 কারো কি কোনো সমস্যা হচ্ছে? বোর্ড কি দেখা যাচ্ছে নাকি না বেশি ছোট হয়ে যাচ্ছে, এটাই বুঝতেছি না। না, আশা করি দেখা যাচ্ছে অ্যান্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে আমি এই পার্টটা এই পাশে একটু আমি করি, হিসাবটা করি, বাকি পার্টটুকু। এই ম্যাথগুলো এত বড় একটু, এই কারণে ছোট ছোট করে লেখা লাগতেছে। অলরাইট, আমি ওই লাইনটাই আবার এখানে লিখি। সো এই পার্টটুকু কি ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু √3/2, উল্টাই দিলে 1/2/√3 মানে কত? √3/2 ইন্টু tan ইনভার্স, এটা হচ্ছে এখানে z+1 আছে। জেড এর মান কত বলো তো? জেড কাকে ধরেছিলাম? আমাদের জেড ধরেছিলাম হচ্ছে tan স্কোয়ার এক্সকে, তাই না? অলরাইট, সরি, tan x/2 কে আমি জেড ধরেছিলাম। তাহলে tan x/2 প্লাস 1 ডিভাইডেড বাই 2/√3, ম্যাথ শেষ। একটা সি দিতে ভুলবে না, এখানে একটা সি দিতে ভুলবে না, ম্যাথ শেষ। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? যদি সিম্পলি যদি লিখতে চাও তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে থাকে 2 তো কাটা এখানে, হ্যাঁ 2 কাটা, আমাদের কাছে থাকে 1/√3 tan ইনভার্স tan x/2 প্লাস 1 2/√3 প্লাস সি। এটা বুঝতে পেরেছো কিনা বলো, আমি আরেকবার বুঝাই দিই। আমি আরেকবার বুঝাতে থাকি, তোমরা একটু বলো আমাকে তোমরা বুঝতে পেরেছো কিনা। এই ম্যাথগুলো যদি এই 3টা পার্টে দেখো, আমার কাছে নিচে একটা, মানে এটা জাস্ট নিচে, কোনো উপরে কোনো কিছু থাকে না, হরে থাকে। অলরাইট, হরে সাইন কজ দুইটাই যদি থাকে এবং তাদের যদি একটা নির্দিষ্ট সহগ থাকে, অথবা a প্লাস সাইন এক্স, অথবা মানে a প্লাস বি সাইন এক্স, অথবা a প্লাস বি কজ এক্স, অথবা a সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি থাকে, এই ম্যাথগুলো এরকম হবে। সেটা হতে পারে মনে করো 5 sin x প্লাস 6 cos x প্লাস সামথিং, সেটা হতে পারে তোমার 1 প্লাস 2 sin x, সেটা হতে পারে তোমার 2 প্লাস 3 cos x, এনিথিং। যদি এরকম টাইপ থাকে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, লিখে রাখো যে আমার জীবনে একটাই লক্ষ্য ভাই, যে কোনো মূল্যে z ইজ ইকুয়াল টু tan x/2 ধরা চাই। অলরাইট, এটা ঠিক করে ফেলবে, ডিটারমিনেশন নিয়ে নিবা যে কোনো মূল্যে আমার z ইজ ইকুয়াল টু tan x/2 আমাকে আনা লাগবে। নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো এখানে কি করা যায়। এখানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এই যে সাইন এক্সটাকে তোমাদেরকে সূত্র শিখিয়ে দিয়েছি, প্রতিস্থাপন করে দিবা। প্রতিস্থাপন করে এই যে 2 tan x/2 1 প্লাস tan স্কোয়ার x/2, cos x কে তুমি কীভাবে করবা? 1 মাইনাস tan স্কোয়ার x/2 ওভার 1 প্লাস tan স্কোয়ার x/2, আর এখানে যা আছে তাই ভেবে লিখে দিবা। দেন এবার তুমি যদি লসাগু করলেই দেখবা এরকম একটা ফর্মেট আসবে। তাহলে উপরে তুমি ইজিলি 1 প্লাস tan স্কোয়ার x/2 পেয়ে যাবা। এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে sec স্কোয়ার x/2, এই যে জিনিসটা লিখেছি এটাই। সো এরপর কাজ কি? এরপর যদি আমি এটা পেয়ে থাকি, তাহলে তোমার জন্য সবচাইতে সুবর্ণ সুযোগ হচ্ছে এই যে আমি তো এখন tan স্কোয়ার x/2 পেয়ে গেলাম। এখানে যে কাজটা করে, এই যে এটাকে তুমি z ধরবা। z ধরলে tan x/2 কে তুমি যদি z ধরো,
tan x বাই টুকে তুমি যদি z ধরো তাহলে tan x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে অবশ্যই কি পাবা sec স্কয়ার x পাবা, বা tan x বাই টুকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো পাও তাহলে তুমি কি পাবা sec স্কয়ার x বাই টু পাবা। তাহলে এটার সাথে এটা মিলে যায়, প্রতিস্থাপন পদ্ধতি ঘুরে ফিরে তোমার এই প্রসেসে করলে এরকম একটা ফরম্যাট আসে। এরকম একটা ফরম্যাট আমাদের শিখিয়েছিলাম তোমাদেরকে। এরপরে এরকম ফরম্যাটে কি করতে হয়, নিচে যদি একটা কোয়াড্রেটিক ফাংশন থাকে এবং কোয়াড্রেটিক ফাংশনের যার সাথে দ্বিঘাত আছে সে যদি কোনো একটা সহগ পূর্ণ থাকে তাকে আগে একা করতে হবে। এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, দেখো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সাথে আবার 3 আছে, 3 কে রাখা যাবে না, কারণ আমাদের বর্গ রাশি বানাতে হবে। যদি বর্গ রাশি বানাতে হয় তাহলে 3 কে আমি কমন নিয়ে ফেললাম। যখন 3 কে কমন নিয়েছি দেন আমরা আমাদের মতো করে এটা একটা বর্গ রাশি বানিয়েছি, বর্গ রাশি বানিয়ে আমরা আমাদের মতো কাজ করেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্সড ইন্টিগ্রালের প্রবলেমগুলো। তোমাদের যদি আসলেই বোর লাগে, খুব একটু কষ্ট হয়, প্লিজ তোমরা আগের লেকচারগুলো একটু দেখবা, দেখার পরে বুঝতে পারবা এগুলো তোমাদের কাছে সেন্স মেক করবে ইনশাল্লাহ, যে এগুলো খুবই সহজ। আমি যা করাচ্ছি এগুলো একদমই কঠিন কিছু না। তোমাদের কাছে হঠাৎ করে এগুলো হয়তো একটু বিচলিত হতে পারো, তবে আজকের ক্লাসটা করে তোমরা একটু আগের ক্লাসগুলো করে নিও, হ্যাঁ। অলরাইট, সো মুভিং অন, হ্যাঁ আমি একটু মুভ অন করি নেক্সট পার্টগুলোতে। অলরাইট, সো আরও কয়েকটা ম্যাথ আছে। এবারের টাইপটা না অনেকটাই এটার মতোই অনেকটাই এটার মতোই, হ্যাঁ। এবার কাজ কি, এবার শুধু সাইন এক্স না, এখানে আছে সাইন স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স। তোমরা এটা দিতে পারো আজকের জন্য টাইপ 3 দিতে পারো আর কি, ম্যাথটা সবগুলোতে স্কোয়ার চলে আসবে। অলরাইট, এবার আসবে আমাদের এই যে ক্যাটাগরি, এটা এদেরকে আসলে কি করতে হয়। যদি এই টাইপের যদি থাকে, এই টাইপে অনেক সহজ। এই পাশের ইয়া কি জানো, যে সমানে বুলডোজারের মতো তুমি কজ স্কোয়ার এক্স দিয়ে সমানে ভাগ দিবা, বুলডোজারের মতো সমানে উপরে নিচে। এটা সলিউশনটা কি, উপরে নিচে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করব, এরপর যা করার করব, হ্যাঁ। প্রথম কাজটা মাথায় বসে উচিত, কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ দিব। তো আমি একটা ম্যাথ তুলি আগে, ম্যাথ তুলে দিয়ে করলে তোমাদের কাছে আশা করি জিনিসটা রিলেটেবল লাগবে। আই ইজ ইকুয়াল টু ডিএক্স ওভার 1 + 8 কজ স্কোয়ার এক্স, এইটুকু। কি বলেছে বলো তো, উপরে নিচে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ দিব। যদি ভাগটা দিয়েই ফেলি সাহস করে, তাহলে 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 আমাদের কাছে কি পাই, চলো যদি ভাগ দেই, ভাগ দিলে আসে 1/cos স্কোয়ার এক্স ডিএক্স, 1/cos স্কোয়ার এক্স প্লাস 8 cos স্কোয়ার এক্স। এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স, sec স্কোয়ার এক্স প্লাস 8। দেখো এই হচ্ছে অবস্থা, তাই না? সো এবার আমাদের একটা টেকনিক আছে এই ম্যাথটার জন্য। এখন আমরা অলরেডি জানি sec স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো, 1 + tan স্কোয়ার এক্স। তাহলে আমাদের ওই যে আগের মতোই sec স্কোয়ার এক্স ডিএক্স 1 + tan স্কোয়ার এক্স প্লাস 8, এখানে আসে sec স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 9 অথবা tan স্কোয়ার এক্স প্লাস 9। এবার আমাদের জন্য এই ম্যাথটা না একদম একদম পুরো মাখন। দেখো যে কাজটা করবো সেটা হচ্ছে, ধরি tan x ইজ ইকুয়াল টু জি, অতএব এরকে যদি ডিফারেন্সিয়েট করি sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে তুমি নিশ্চিন্তে যে কাজটা করবা, উপরে হচ্ছে ডিজেড আর নিচে থাকে জেড স্কোয়ার প্লাস 9। তো 9কে তুমি এভাবে লিখতে পারো, 3 স্কোয়ার লিখলে কেউ রাগ করবে না। যদি রাগ নাই করে থাকে তাহলে তুমি এখানে সূত্র ওই যে 1/a tan ইনভার্স x/a। দেখো x মানে তো এখানে জি, তাহলে জি মানে কি বলো তো 1/3 tan ইনভার্স। এই ধরনের ম্যাথগুলো আমি অনেক করবো। আমরা যখন ইয়াতে চলে যাবো, অনুশীলনতে চলে যাবো, অনেক আসবে। আমি জাস্ট তোমাকে এসেন্স দিচ্ছি সামনে কি আসতে যাচ্ছে। তুমি যদি ধরো তোমার টাইম না থাকে শেষের দিকে বা পরীক্ষার আগে রিভাইজ না দিতে পারো, কারণ পরীক্ষার আগে তো সব ম্যাথ করতে পারবো না, আমি এটা করে দিচ্ছি এই কারণে যাতে পরীক্ষার আগে তোমরা এই ম্যাথগুলো করে গিয়ে তোমাদের প্রিপারেশনটাকে তোমরা আবার ঝালাই করে নিতে পারো বা ম্যাথগুলো রিকল করতে পারো। অলরাইট, এই লেকচারগুলো তোমার কাজে লাগবে ওই পরীক্ষার আগে দিয়ে। সব টাইপের ম্যাথ করাই দিচ্ছি। জি মানে কত আমাদের, জি মানে ধরেছিলাম হচ্ছে tan x, সি দিতে ভুলবে না,
দেখো 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 এটা বুঝতে পেরেছো কিনা, দেখো 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 বুঝতে পেরেছো কিনা। অলরাইট অলরাইট অলরাইট, ফাইন। সো যদি বুঝতে পেরে থাকো তাহলে চলো আমরা মুভ অন করি নেক্সট ম্যাথে। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। এবার আমি পুরানো দুইটা ম্যাথ করাবো। অলরাইট, আমরা পুরানো কিছু ম্যাথ করানোর আগে একটা ম্যাথ দেখাই, আগে এই টাইপের একটা ম্যাথ দেখাই, যেগুলো কিনা অলরেডি হয়তো আমি আগে একবার কয়েকটা লেকচারে করিয়েছিও, তবু আমি আরেকবার এগুলোকে করাবো। সো এরকম একটা ম্যাথ দেখো। সো ম্যাথগুলো কীরকম থাকে ইন জেনারেল, এই টাইপটা, a প্লাস বি এক্স টু দি পাওয়ার পি বাই কিউ ওভার সি প্লাস ডি এক্স টু দি পাওয়ার আর বাই এস, এরকম আমাদের থাকে, যে ভগ্নাংশ আকারে থাকে। সো আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কিউ আর এস এর লসাগুকে আনতে হয়। বুঝতে পেরেছো? যে নিচে যারা আছে, এই যে পাওয়ারগুলোর নিচে যারা আছে তাদেরকে লসাগু করতে হবে। তাদের যে লসাগুটা আছে এক্স টু দি পাওয়ার, দেখো এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার, এদের লসাগু ধরো কিউ ও এস এর, হ্যাঁ কিউ আর এস এর, কিউ ও এস মানে আবার কুইক অনলাইন স্কুল না, হ্যাঁ। সো কিউ ও এস এর লসাগু ইজ ইকুয়াল টু, যদি এন ধরি, আমাকে এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন ধরতে হবে। সো কীভাবে আসলে ম্যাথটা ওয়ার্ক করে আমি দেখাই, খুবই ছোটো ম্যাথ এবং সুন্দর ম্যাথ। সো ম্যাথটা হচ্ছে ডিএক্স এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার, আচ্ছা ওয়েট, হ্যাঁ ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 1/4। সো এভাবে দেওয়া আছে। সো আমরা যে কাজটা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে ফাইন। সো আমরা এদের ক্ষেত্রেও মানে অলমোস্ট এই টাইপেরই আমরা এই ম্যাথটাকে কনসিডার করতে পারি। সো এদের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এদের নিচে কারা কারা আছে, নিচে ওদের পাওয়ারটাকে আমরা একটু কনসিডার করি। সো পাওয়ারগুলো কত কত, হাফ, 2 আর 4 এর, 2 ও 4 এর লসাগু, 2 ও 4 এর লসাগুটা হচ্ছে আমাদের জন্য 4, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 ধরতে পারি। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিএক্স জেড টু দি পাওয়ার 4 ইন্টু হাফ জেড স্কোয়ার, আর এটা হচ্ছে জেড, এটা আসে। সো যদি এটা আসে, এবার আমাদের জন্য তো এটাকে তো আমি ডিএক্সও করা লাগবে। সো ডিএক্স ইজ ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে এখানে 4 জেড কিউব ডিজেড। তো আমরা একটা কাজ করে ডিএক্স এর মানটা বসাই দিই। সো ডিএক্স এর মান আসে 4 জেড কিউব ডিজেড, আর এখানে জেড কমন নিলে জেড প্লাস 1। অলরাইট, সো তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 4 জেড স্কোয়ার ডিজেড ওভার জেড প্লাস 1। তো আমাদেরকে এটা নিয়ে এখন কাজ করা লাগবে। সো যদি এরকম যদি থাকে যে না জেড স্কোয়ার ডিজেড এরকম যদি থাকে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এ ধরনের অবস্থা থাকলে কি করতে হয়। এ ধরনের অবস্থা থাকলে জেড স্কোয়ার প্লাস 1, দুঃখিত -1 একটা দিবা, জেড প্লাস 1 একটা প্লাস 1 দিবা ডিজেড। দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আলাদা আলাদা করে ফেলতে পারি। কীরকম, জেড স্কোয়ার -1 জেড প্লাস 1 প্লাস এখানে একটা ডিজেড প্লাস 1 বাই জেড প্লাস 1 ডিজেড। অ্যান্ড ফাইনালি যে কাজটা করতে পারি, এটা মানে হয় 4 ইন্টু, এটা মানে হয় জেড -1 শুধুই ডিজেড ইন্টিগ্রেশন অফ প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই জেড। জেডকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, শুধু ডিজেড থাকে, জেড প্লাস 1কে ডিফারেন্সিয়েট করলে, সো ঘুরে ফিরে এই নিচের লাইনটাকে আমি আলাদা করে লিখবো না, এটা মানে হচ্ছে ln জেড প্লাস 1। সো ঘুরে ফিরে আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে 4 ইন্টু, এটাকে আসে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা আসে মাইনাস জেড, আর এটা আসে হচ্ছে প্লাস ln
জেড প্লাস ওয়ান, আর এটাকে আমি পুরোটা রেখি ইয়ার মধ্যে, অ্যান্ড ফাইনালি সি। জেড এর মান কত? জেড এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4। তাহলে অতএব আই ইজ ইকুয়াল টু, আনসার আসবে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4 স্কোয়ার যদি করি তাহলে আসে ঘুরে ফিরে এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস ln এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস 1 প্লাস সি। বুঝতে পেরেছো কিনা একটু জানাও। এই ম্যাথটা আমরা কি করেছি ভাইয়া, এই পার্টটুকু আছে। হ্যাঁ, তুমি যদি একটা কাজ করে দেখো এখানের মধ্যে, সো ঘুরে ফিরে আমরা আসলে এখানে ওই এই পার্টটাকে, জিনিসটাকে এরকম এক্সপ্লেইন করার ট্রাই করছি, মানে একই রকম টাইপই এই জিনিসটা, নিচেও থাকতে পারে এরকম অথবা এরকমও থাকতে পারে। সো আমাদের যদি এরকম স্টাইল থাকে আমরা এই ম্যাথটাকে কী করতে পারি, এই ম্যাথের মধ্যে আমাদের যে পাওয়ারগুলো আছে, যে এক্সগুলার, হ্যাঁ এক্সগুলার যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলো আমরা লসাগু করবো, পাওয়ারগুলোর নিচে হরকে লসাগু করবো, লসাগু করে যেটা আসবে এক্স টু দি পাওয়ার আমরা ওই জিনিসটাই ধরবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এটা করতে পারো এখানে এই ম্যাথ রিলেটেড বা কোনো কিছু নিয়ে। সো আমরা কিছু ছোটোখাটো ম্যাথ করবো, পরীক্ষায় আসা খুব বিখ্যাত কিছু ম্যাথ করবো, ম্যাথ করে আজকে লেকচারটা শেষ করবো। আমাদের মোটামুটি সবগুলো টাইপের ম্যাথ দেখানো শেষ। এখন আমরা কিছু বোর্ডে আসা ম্যাথ এবং অনুশীলনীর কিছু অনুশীলনী, আমরা বোর্ডে আসা 2-1টা ম্যাথ করবো আরবিট্রারিলি, দেন আমরা অনুশীলনীতে আগামীকালকে ঢুকবো আর কি। সো শুরু করি। খুবই চমৎকার একটা ম্যাথ আছে এখানে, 1/e টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটা কয়বার বোর্ডে আসছে আমি একবার তোমাকে বলি, দাঁড়াও। 1 2 3 4 5 6 7 8, এটা প্রায় 20 বারের মতো আসছে একটা বোর্ডে এই ম্যাথটাই, মানে একদম ইজি ম্যাথ, বাট বোর্ডে অনেকবার আসছে। এই ম্যাথটাকে আমি যদি সিম্পলিফাই করি, দাও আগে ধরে নিই, ধরি আই ইজ ইকুয়াল টু 1/e টু দি পাওয়ার এক্স প্লাস, এটা কি বলেছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে 1/e টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো তো এইটুকু তোমাদের কাছে কোনো সমস্যা আছে কি না? যদি না থাকে তাহলে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এটাকে এভাবে লিখি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 1, উপরে হচ্ছে 1 আর এখানে হচ্ছে ডিএক্স, অথবা আমি যদি এভাবেও লিখি, তুমি কি রাগ করবা? এভাবে যদি লিখি তুমি কি রাগ করবা? দেখো তো, ডিএক্স, সরি ডিজেড না, ডিএক্স হবে। যদি রাগ না করে থাকো তাহলে আমি একটা কাজ করি, ই টু দি পাওয়ার এক্সকে আমি জি ধরি, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জি। তাহলে অতএব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, কুকুর লেজ কখনো সহজ মানে সোজা হয় না, কুকুর লেজ কখনো সোজা হয় না, এই যে ই টু দি পাওয়ার এক্স সেটাই থেকে যায়, আর এখানে থাকে হচ্ছে ডিজি। তাহলে আমরা সোজা মতে লিখতে পারি কি, জেড, জেড তো না, এটা হচ্ছে ডিজি ওভার 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা কি, এটা খুবই সহজ, ট্যান ইনভার্স, এটা আসবে অ্যান্সার হবে ট্যান ইনভার্স জি। ট্যান ইনভার্স জি যদি হয়, জি মান কত, ই টু দি পাওয়ার এক্স, তাহলে অ্যান্সার আসবে একটা প্লাস সি দিতে হবে তো। অতএব ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। বুঝতে পেরেছো কিনা একটু জানো। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। আরে খুবই সহজ একটা ম্যাথ, বাট অনেকবার বোর্ডে আসছে, হ্যাঁ এগুলো অনেকবার বোর্ডে আসছে, এটা বুঝতে পেরেছো কিনা বলো। জাস্ট ফর্মুলা খাটিয়েছি। ইয়েস, গ্রেট। সো চলো আর একটা ম্যাথ দেখি তাহলে আমরা, একটা সুন্দর ম্যাথ দেখি, বোর্ডে আসা ম্যাথ। সাইন 1/x ওভার এক্স স্কোয়ার ডিএক্স। এই ম্যাথটা একদম ফকফকা, বোর্ডে আসছে 4 থেকে 5 বার, হ্যাঁ বোর্ডে আসছে এখন পর্যন্ত 4 থেকে 5 বার। সো আমাদের প্রথম কাজটা হবে, ধরে নিব 1/x ইজ ইকুয়াল টু জি বাই ইউ, যে কোনোটাই ধরতে পারো। এখান থেকে যে কাজটা করবো, এটাকে আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে অতএব
ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে বলো তো আমি আই ইজ ইকুয়াল টু যদি এটা ধরি সাইন ওয়ান বাই এক্স এভাবে থাকুক ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স যদি এভাবে লিখি, তুমি কি রাগ করবা এই জিনিসটাকে এভাবে লিখলে? যদি রাগ না করে থাকো তাহলে আমি এভাবে লিখি যে সাইন ওয়ান বাই এক্স মানে এটাকে লিখতে পারি সাইন জি, ওয়ান বাই এক্স স্কোয়ার মানে মাইনাস ডিজি, তাহলে এভাবে লিখতে পারি মাইনাস সাইন জি ডিজি। এটাকে ইন্টিগ্রেট করা মানে কত বলো তো? এটা হচ্ছে মাইনাস তার মতো থাকুক, আর এটাকে সাইন এক্সকে যদি ইন্টিগ্রেট করা মানে মাইনাস কজ এক্স প্লাস সি। অতএব কজ জি মানে ওয়ান বাই এক্স প্লাস সি। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? সূত্রের খেল জাস্ট, এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। খুবই সহজ এবং ছোটোখাটো ম্যাথ, খুবই ছোটোখাটো ম্যাথ। এটা কি সাইনের পেটের মধ্যে যে থাকবে তাকে আমি জেড ধরে নিব, সাইনের পেটের মধ্যে যে থাকবে তাকে আমি জেড ধরে নিব। এটা বুঝতে পারো কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো চলো আরও কিছু ম্যাথ দেখি। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ওভার 5 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। এটা বোর্ডে কয়েকবার আসছে, এটা দুই একবার আসছে, এটা খুব একটা বেশিবার আসে নাই। স্টিল এটা হচ্ছে একটা সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ, সুন্দর ম্যাথ কেন বলছি দেখো, এটাকে আমাদের আগে জেড ধরে নিতে হবে। এটাকে ধরলাম আমি আই, সো জেড ইজ ইকুয়াল টু, বা এটাকে আমি 5 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমি জেড ধরে নিলাম। তাহলে অতএব 5কে যদি ডিফারেন্সিয়েট করে থাকে আন্ডার আর মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। সো ভালো কথা, অতএব ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। সো আমি তাহলে এখানে লিখে রাখি, ডিএক্স দুইবার লিখছি, দুঃখিত, মাইনাস ডিজেড ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আসলে কী পেতে পারি বলো তো? মাইনাস জেড মাইনাস টু এত। সো ঘুরে ফিরে আমাদের কাছে আসে জেড মাইনাস ওয়ান, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অতএব 1 বাই জেড প্লাস সি এটা আসে। তাহলে অতএব 1 বাই জেড মানে কত? 5 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। ঘুরে ফিরে এটাই অ্যান্সার। দেখো তো এটা বুঝতে পারো কিনা। ম্যাথগুলো করিয়ে দিচ্ছে একটাই কারণে, যাতে তোমাদের কোনো ম্যাথ আমার দিক থেকে কোনো বাকি না থাকে যে তোমাদেরকে করানো হয়নি এরকম কোনো কিছু। আশা করি তোমরা বুঝতে পারবে। অলরাইট, সো চলো এরপর যাই। এরপর হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ আছে, খুবই ইন্টারেস্টিং এবং বোর্ডে অনেকবার আসছে। চলো এই ম্যাথটা দেখাই তোমাদেরকে। বোর্ডে অনেকবার আসছে, এটা প্রায় 20 বারের উপরে আসছে। ম্যাথটা কি? ম্যাথটা খুবই ছোট এবং সুন্দর একটা ম্যাথ। ছোটো ম্যাথই আসে, বললাম না। তোমরা শুধু প্যানিক করো বইতে, আল্লাহ এত ম্যাথ কবে করব, করতে থাকলে দেখবা যে নেটফ্লিক্সের সিরিজের মতো তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, খুবই সিম্পল। কি করবা? সাইন ইনভার্স এক্স, ট্যানের পেটের মধ্যে যে আছে তাকে তুমি জেড ধরবা। তাহলে 1 ওভার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিজে ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজি। তাহলে অতএব আই ইজ ইকুয়াল টু, আমরা যেটা পাই সেটা হচ্ছে ট্যান জি তো ওভার না, এখানে হচ্ছে ডিজি। খুব সহজে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। সো ট্যান জিকে আমরা তাহলে কি লিখতে পারি? এভাবে লেখা যায় সূত্র অনুযায়ী, এলএন সেক জি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এলএন জি মানে কত? সেক সাইন ইনভার্স এক্স প্লাস সি। যদি মনে করো তোমার ইউএসএ কিংবা ইরানের সাথে কোনো আছে, সংযোগ আছে, চাইলে এভাবে লিখতে পারো। কেন? ইটস অল অ্যাবাউট ওয়েল, নাকি তেলের উপর ডিপেন্ড করতেছে। যদি মনে করো তোমার একটু তেল বেশি, তাহলে তুমি এভাবে লিখতে পারো সাইন এক্স বাই কজ এক্স ইজ ইকুয়াল টু ডিজে, সাইন জেড বাই কজ জেড ইজ ইকুয়াল টু ডিজেড
তাহলে তুমি এভাবে লিখতে পারো, cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x পাচ্ছি, সুতরাং ln দুঃখিত মাইনাস ln দাঁড়াও cos x কে আমি করলে মাইনাস sin x পাচ্ছি, সো একটা মাইনাস সামনে দিই, সো মাইনাস এত, সো এটা আসলে মাইনাস ln cos x প্লাস c ln cos x মানে কত, cos x টু দি পাওয়ার মাইনাস 1 মানে ln 1 বাই cos x মানে ln sec x প্লাস c। যদি এই সূত্রের প্রতিপাদনটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, স্টিল তোমার যদি মনে হয় ম্যাথটা খুব ছোট লাগতেছে, তুমি এই অংশটুকু অ্যাড করে বাকি পার্টটুকু এভাবে লিখে দিতে পারো, দ্যাটস অল আপ টু ইউ। সো তারপর আমাদের মধ্যে আর কি আছে দেখি, আর দু একটা ছোটোখাটো ম্যাথ আছে, আমি একটা ম্যাথ করাবো আর করাই দিয়ে আমি আজকের লেকচারটা শেষ করবো এইখানে। অলরাইট, সো ছোট একটা ম্যাথ পরীক্ষায় আসছিল, এটা অনেকবার বোর্ডে আসছে, 9x² + 4 প্রবাবলি, হ্যাঁ নাইস। সো এই ম্যাথটার কাহিনী কি বললাম, কোয়াড্রেটিক থাকলে কি করতে হয়, দ্বিঘাত যে থাকে তাকে একা করে দিতে হয়। 9x² + 4 একা করে দিতে হলে কি করতে হবে, না dx ওভার 9 কমন নিতে হয়, x² = 4/9, দেন = 1/9 x² + 2/3 হোল স্কোয়ার dx, দেন আমরা সূত্রটা আমাদের জানি 9 × 1/2/3 tan ইনভার্স x/a, x কি আছে এখানে, x তো xই, a হচ্ছে 2/3, দেন আমরা যে কাজটা করতে পারি 1/9 × 3/2 tan ইনভার্স 3x/2, আর এখানে লেখা যায় হচ্ছে 1/6 tan ইনভার্স, একটা প্লাস c দিতে ভুলবে না, tan ইনভার্স 3x/2 প্লাস c। দেখো ম্যাথটা এখানেই শেষ হলো। অলরাইট, একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো, একটু লজ্জা লাগলে এদেরকে একটা ব্র্যাকেট দিয়ে দিলে আর লজ্জা লাগবে না। সো হিয়ার ইনস আওয়ার লেকচার 16, আমাদের মোটামুটি প্রায় সবগুলা ম্যাথই আমরা কভার করেছি। আমাদের এই মানে 10.3 রিলেটেড, আমরা 10.3 অনুশীলনী আগামীকালকে শুরু করবো ইনশাল্লাহ। 10.3-তে অনেক ম্যাথ আছে, আমরা আশা করি 10.3 শেষ করতে আমাদের ইনশাল্লাহ যে আমাদের ইন্টিগ্রেশনের প্রায় অর্ধেকের মতো শেষ হয়ে যাবে আশা করা যায়। সো এরপরে হচ্ছে যে আমাদের 10.4 ইন্টিগ্রেশন বাই পার্টস, বা দেখা যাচ্ছে যে আমাদের থাম্ব রুল বা আংশিক ভগ্নাংশ, এগুলো আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাবে। সো একটু রেগুলার ক্লাস হবে এখন থেকে, সো সবাই রেগুলার ক্লাস করার চেষ্টা করবা, সাথে শেষ করার চেষ্টা করবা। অ্যান্ড আমি পোস্টটাকে দেখে আর একটু আবার আপডেট করে দিয়ে দিব, যাতে করে তোমরা সবাই আবার সবগুলো লেকচার একই পোস্টে পাও। তো সবার জন্য অনেক শুভকামনা থাকবে, সবার জীবন সুন্দর হোক। নেক্সট লেকচারে নেক্সট দিন দেখা হবে, সবাই অনেক ভালো থাকো। কারো কোনো লেকচার রিলেটেড কিংবা পড়াশোনা কিংবা যে কোনো প্রবলেম নিয়ে যদি কোনো আসলে কোনো কোয়েরিজ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, দেন ইউ ক্যান অলওয়েজ রিচ মি আউট, ইউ ক্যান পোস্ট ইন আওয়ার গ্রুপস, দেন অলওয়েজ আমরা ট্রাই করবো তোমাকে সর্বোত্তক হেল্প করার। সো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট লেকচারে দেখা হতে, তাহলে আল্লাহ হাফেজ, আজকের মতো আসসালামু আলাইকুম।